দর্শক, জাগো নিউজের ফেসবুক পেজ থেকে রাজধানীর আগারগাঁর রাজধানীর সর্ববৃহৎ ঈদের জামাত থেকে সরাসরি রয়েছি আমি রাকিব হাসান। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. إن شانئك هو الأبتر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله দর্শক জাগো নিজের ফেসবুক পেজ থেকে আমি রাকিব হাসান এতক্ষণ ছিলাম আপনাদের সাথে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর আগারগাঁয়ে যে সাবেক বাণিজ্য মেলার যে মাঠ যেটি রয়েছে সেই বাণিজ্য মেলার মাঠে এবছর ঈদের জামাত অনুষ্ঠিত হলো। বেলা 9টার দিকেই জামাতটি অনুষ্ঠিত শুরু হয় এবং এই 9টার কিছু আগেই 8:30টাতে এই জামাতটি মূলত অনুষ্ঠিত হয় এবং এই যে ঈদের জামাত কিন্তু ধারণা করা হচ্ছে যে এবছর রাজধানীর সবচেয়ে সর্ববৃহৎ ঈদের জামাত এটি হয়েছে এবং আমরা দেশের অনেক মান্যগণ্য বরেণ্য ব্যক্তিরাও কিন্তু এখানে নামাজ পড়ছেন। আজকে আপনি জানেন যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এবং ঢাকা সহ রাজধানী ঢাকায় প্রায় বেশ কিছু জামাতের উদ্যোগ করা হয়। এর আগে আমরা জানি যে বাইতুল মোকাররম এবং হাইকোর্ট প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এবছরই প্রথম কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এই যে ঈদ জামাত যেটি আগারগাঁয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠ যেটি সেখানে অনুষ্ঠিত হলো এবারই প্রথম এবং কিছুক্ষণ আগেই ঈদের জামাতটি শেষ হলো। আপনারা জাগো নিউজের ফেসবুক পেজ থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর সর্ববৃহৎ ঈদ জামাতের খবর এবং আপনারা কোথা থেকে দেখছেন, ঈদ কেমন কাটছে এটি আমাদেরকে জানাতে পারেন এবং কিছুক্ষণের মধ্যেই খুতবা পড়বেন। খুতবা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ঈদের নামাজের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হবে। আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলবো কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব। আপনারা কোথা থেকে আসছেন এখানে নামাজ পড়তে একটু বলবেন? কোথা থেকে আসছেন? ফার্মগেট থেকে এইখানে কেন? এবারে জামাটা অনেক বড় একটা জামাত হইলো, আপনি কি জানেন কিনা? আচ্ছা, মানে বন্ধু বান্ধব নিয়ে একসাথে ঈদগাহে নামাজ পড়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেটি বলছিলাম যে অনেকেই অনেক দূর দূরান্ত থেকে, বিশেষ করে রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এবং পাশাপাশি রাজধানী আগারগাঁয়ে আশেপাশে যেসব মানুষজন আছেন, অনেকেই আছেন যারা বাইতুল মোকাররম পর্যন্ত গিয়ে নামাজ পড়তে পারেন না। বড় ঈদগাহে নামাজ পড়ার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে থাকে সেটি সম্ভব হয় না। তাই এবছর উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই যারা উত্তর সিটির বাসিন্দা যারা রয়েছেন, বিশেষ করে মিরপুর উত্তরা এবং গুলশান বনানী আশেপাশে যেসব বাসিন্দা যারা রয়েছেন, আগারগাঁ, এরা মূলত এই জামাতে এইসব এলাকার যে বাসিন্দা যারা রয়েছেন
তারা মূলত এই আগারগাঁয়ের এই ঈদ জামাতে অংশ নিতে কিন্তু অংশগ্রহণ করেছেন বলে আমরা যতটুকু জানতে পেরেছি। তবে শুধুমাত্র উত্তর সিটি কর্পোরেশন নয়, আশেপাশের ফার্ম গেট থেকে এবং ফার্ম গেট থেকেও কিন্তু আমরা দেখলাম যে মানুষ আসছেন এবং পরিবার পরিজন নিয়ে তারা নামাজ পড়তেছেন। পাশাপাশি এখানে কিন্তু মহিলাদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। পর্দা টাঙানো রয়েছে, মহিলাদের জন্য আলাদা করে নামাজের ব্যবস্থা ছিল এবং মহিলারাও কিন্তু নামাজ পড়েছে। এবং একই সঙ্গে আরেকটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা এখানে 5 স্তরের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল এবং 5 স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর এই মুসল্লিদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ সাদা পোশাকে গোয়েন্দারাও কিন্তু আইন শৃঙ্খলার দিকে কঠোর নজরদারি রেখেছেন। এবং গতকাল এই ঈদের জামাতকে কেন্দ্র করে রাজধানীতে কোনো রকম কোনো নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আমরা ছিলাম এতক্ষণ, আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ঈদ জামাতের সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ সংবাদ রাজধানীর আগারগাঁ থেকে। আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গে থাকবেন।